আজকে আমি এমন কিছু আমল বলবো, যদি প্রত্যেকটা নারী এই আমলগুলো অ্যাপ্লাই করতে পারে, তার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, তার স্বামী কখনো পরকীয়া তো দূরের কথা, কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক কিনা বলেন? প্রথম আমল, যদি একজন নারী তার মন ও স্বামীর মনকে জয় করতে চায়, প্রথম আমলটা হচ্ছে, প্রিয় বোন আমার, আপনি আপনার স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হয়ে যান। নিয়ত করেন যে আমার স্বামীকে আমি এত বেশি শান্তি দিব, এত বেশি মানসিক প্রশান্তি দিব, আমার স্বামী পুরো দুনিয়ায় স্ট্রেস পাবে, পুরো দুনিয়ায় কষ্ট পাবে, চাপ পাবে, জ্বালা পাবে, বাট আমার স্বামী যখন আমার কাছে আসবে, আমার স্বামী স্বস্তির সন্ধান খুঁজে পাবে। আমার স্বামী আমাকে দেখলেই, আমার স্বামী আমাকে দেখার সঙ্গে সঙ্গেই তার মনে একটা প্রশান্তির ছোঁয়া অনুভব হবে। আপনি যদি আপনার স্বামীর জন্য তার মানসিক শান্তির কারণ হতে পারেন, দেখবেন আপনার স্বামী আপনাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। ঠিক কিনা বলেন? তাহলে 1 নাম্বার আমল, স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হয়ে যান। কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ তাআলা বলছেন বিয়ের উদ্দেশ্য 3টা, তার ভেতরে প্রধান অন্যতম প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রশান্তি। তো আপনার স্বামী যদি আপনার প্রতি মানসিক প্রশান্তি খুঁজে না পায়, সে তো আর এক জায়গায় মুখ দিবেই, সে তো আর এক জায়গায় পরকীয়া করবেই। অতএব আপনি আপনার স্বামীর জন্য যদি মানসিক প্রশান্তির কারণ হতে পারেন, আপনার স্বামীর হৃদয় আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? প্লিজ বি দ্য সোর্স of mental peace for your husband. স্বামীর জন্য মানসিক প্রশান্তির কারণ হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যদি চান আপনার স্বামী আপনাকে কলিজা দিয়ে ভালোবাসুক, স্বামীর প্রতি মারাত্মক লেভেলের আনুগত্যশীল হয়ে যান। এমনভাবে আনুগত্যশীল হবেন যে স্বামী যদি বলে ইয়েস, আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে নো, আমি বলবো নো। স্বামী হচ্ছে আমার বস, বস যা বলবে আমি বলবো ইয়েস বস, জি বস, যা বলবেন তাই হবে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, করতে বললে করব, না করতে বললে তার তীর সীমানাও পা রাখবো না। আপনি আমার বস, আপনি আমার স্বামী, আপনি আমার জান্নাতের সঙ্গী, আপনি যা বলবেন আজীবন আমি তাই করে যাব। ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি এ কোয়ালিটি অফ রাইচিয়াস ওয়াইফ। একজন দিনদার ওয়াইফের গুণ হচ্ছে আমার স্বামী যা বলবে আমি তাই করব। স্বামী ইয়েস বললে ইয়েস, নো বললে নো, বাট ভ্যালিড রিজন হতে হবে। এমন কোনো বিষয়ে আদেশ হতে হবে যে আদেশটা ইসলামের শরীয়ত সম্মত হবে। শরীয়ত সম্মত কোনো আদেশ আমার স্বামী আমাকে দিবে আর আমি আজীবনেও মানব না, অবাধ্য হব, এটার বাহিরে যাব, এটা কোয়েশ্চেন গেলেও আমার লাইফে সম্ভব নয়। ঠিক কিনা বলেন? বি সামওয়ান লাইক দিস। এমন একজন নারী হন যে নারী তার স্বামীর আদেশের বাহিরে একটা পাও ফেলতে চায় না। দেখবেন আপনার স্বামী আপনাকে কত বেশি ভালোবাসে। অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর কথা শোনে না, অবাধ্য মেয়ে, জাস্ট স্বামী যা বলবে তার বাহিরে করবে। স্বামী বলবে ইয়েস, সে বলবে নো। স্বামী বলবে করবা না, ও বলবে করেই ছাড়বো। এমন মেয়ের জীবনে সুখ তো দূরের কথা, স্বামীর ভালোবাসা পাওয়া তো দূরের কথা, তালাক ছাড়া, ডিভোর্স ছাড়া তার কপালে ভালো কোনো কিছুই জোটে না। ঠিক কিনা বলেন? সো প্লিজ অবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। স্বামী যা বলবে যদি শরীয়তসম্মত আদেশ হয় আজীবন মানার ট্রাই করবেন। নাম্বার 3, স্বামীকে সম্মান দিবেন। কখনো স্বামীর সম্মানে আঘাত করার চেষ্টা করবেন না। মাথায় রাখবেন, যেই নারী তার স্বামীর সম্মানে আঘাত করে, স্বামীর বদনাম করে, স্বামীর দুর্নাম করে, স্বামীর সম্মানকে নষ্ট করতে চায়, সে বেসিকলি স্বামীর সম্মানে আঘাত করে না, সে তার নিজের সম্মানেই আঘাত করে। আসলে একজন নারীর বোঝা উচিত তার সম্মান কতটা বেশি হবে এটা ডিপেন্ড করে তার স্বামীর উপরে। স্বামীর সম্মান বাড়লে ওয়াইফের সম্মানটাও বেড়ে যায়, যে অমুকের স্বামী, অমুক স্বামীর ওয়াইফ হচ্ছে এইটা। আবার স্বামীর সম্মান কমে গেলে ওয়াইফের সম্মানটাও কমে যায়। ওয়াইফ চরিত্রহীন হলে স্বামীর দিকে মানুষ আঙ্গুল তোলে যে অমুকের বউ এইটা। আবার স্বামী যদি আকাশচুম্বী সম্মানে যায়, মানুষ পরিচয় দেয় এটা অমুক ছেলের ওয়াইফ। অতএব আপনার সম্মানটা আপনার স্বামীর উপর ডিপেন্ড করে। স্বামীকে সম্মান করবেন,
স্বামী কিন্তু বুঝবে যে আমার ওয়াইফ আমাকে ডিসরেসপেক্ট করে না, আমার ওয়াইফ আমাকে ক্রিটিসাইজ করে কথা বলে না। যদি আপনার স্বামীর প্রতি আপনি শ্রদ্ধাশীল হতে পারেন, সম্মানকারিণী হতে পারেন, আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিবে একজন, তিনি কে? প্লিজ রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট অ্যাজ মাচ এজ ইউ ক্যান। আপনার স্বামী হচ্ছে আপনার জীবনে সবচেয়ে বেশি সম্মানের জায়গা। বাবার পরে, মায়ের পরে আপনার আপন মানুষটার নামই হচ্ছে আপনার স্বামী। যার সঙ্গে আজীবন থাকবেন তার নামই সাথী। জান্নাতের সাথীকে আপনার স্বামী, আপনাকে খাওয়ায় কে? আপনার স্বামী। সন্তানের বাবাকে? আপনার স্বামী। বাসা দিয়েছে কে? আপনার স্বামী। আপনার শারীরিক চাহিদা মিটায় কে? আপনার স্বামী। বাজার লাগলে দেয় কে? আপনার স্বামী। কাপড় লাগলে কাপড় দেয় কে? আপনার স্বামী। অসুস্থ হলে চিকিৎসা ইনশিওর করে কে? আপনার স্বামী। বিপদে পড়লে সবার আগে কাছে আসে কে? আপনার স্বামী। টাকা লাগলে টাকা দেয় কে? আপনার স্বামী। সবই আপনার স্বামী। অতএব স্বামীকে যেই মেয়ে অসম্মান করে, তার মতো কুলাঙ্গার নারী, তার মতো চরিত্রহীন নারী, তার মতো অসভ্য নারী, কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? রেসপেক্ট ইউর হাজব্যান্ড ফ্রম ইউর হার্ট। স্বামীকে কলিজা দিয়ে সম্মান করবেন, মন ভরে সম্মান করবেন, মাথা নিচু করে সম্মান করবেন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আল্লাহ আমাদের সবাইকে, প্রত্যেকটা নারীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। পড়েন আমিন।